সোনামুখীর তৃণমূল প্রার্থীর ভোট প্রচারে তৃণমূলের আরও অন্যান্য জায়গার ৪ প্রার্থী সকলেই পাত্রসায়েরের হাজারো বছরের প্রাচীন কালঞ্জয় বাবার মন্দিরে এবং হনুমানজির মন্দিরে পুজো দিলেন সোনামুখী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ড কল্লোল সাহা। এবারে তিনি নতুন মুখ। বিজেপির কাছ থেকে জয় ছিনিয়ে নিতে মরিয়া চেষ্টা তৃণমূল, কারণ ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করে। তাই আজ সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে পাত্রসায়েরে ভোট প্রচারে নামলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ, ইন্দাস বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি, বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম মিশ্র। এদিন প্রথমে সোনামুখী বিধানসভার অন্তর্গত পাত্রসায়ের ব্লকের কালঞ্জয় বাবার মন্দির এবং হনুমান মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। এরপর সমস্ত প্রার্থীদের নিয়ে কালঞ্জয়তলা থেকে মিছিলে করে পাত্রসায়ের বাজার হয়ে পাত্রসায়ের থানা সংলগ্ন প্রায় ৩ কিলোমিটার ভোট প্রচার করেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ও বাদ্যযন্ত্র। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওন্দা বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুব্রত দত্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপিকে ৬-০ করার হুঁশিয়ারি দেন। এছাড়াও তিনি বলেন, তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখে আমরা সাধারণ মানুষের দরজায় দরজায় যাব এবং সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। এটা আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তার আহ্বানের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে, আমরা তো বাঙালি ঘরের ছেলে, হিন্দু ছেলে, আমাদের সব কাজই ঘরে গৃহদেবতা বা গ্রাম্য দেবদেবীকে পুজো পাঠ করে আমরা সূচনা করি। তো তারই সূচনা। তো পাত্রসায়েরটা তো আমাদের সোনামুখী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে 5টা অঞ্চল আছে। ওদের ইচ্ছা ছিল এখানে আমরা কালিঞ্জয় মন্দিরে, মানে শিবের মন্দিরে পুজো দিয়ে আমরা আজকে কাজের শুভ সূচনা করলাম। আগামী 2026-এর 23শে এপ্রিল যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি, তার জন্য আমরা ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়ার জন্যে আর এই পথে আসার সময় আমরা মানুষের সাথে, যত পথ চলতি মানুষ বা এখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে আমরা মত বিনিময় করলাম, তাদের কাছে ভোট ভিক্ষা করলাম, তাদের কাছে ক্যান্ডিডেটদের পরিচিতিও হলো। শুধু আজকে আমি নয়, আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে কটা আমরা আছি, আমাদের জেলা প্রেসিডেন্ট সুব্রত আছে। কতুলপুরের হরকালী একটু দেরিতে এলো, ওর অন্য জায়গায় প্রোগ্রাম ছিল। আমাদের বিষ্ণুপুরের আমাদের তন্ময় ঘোষ এমএলএ ও এসেছিল। আমি সোনামুখী থেকে এসেছি। সোনামুখীর ব্লক প্রেসিডেন্ট আমার সাথে এসছে, সোনামুখীর টাউন প্রেসিডেন্ট আমার সাথে এসছে, সোনামুখী গ্রাম পঞ্চায়েতের সভাপতি সেও আমার সঙ্গে আছে, আমার মহিলাদের তরফ থেকেও উপস্থিত আছে। তো এরা সকলেই মিলে একটা সম্মিলিত প্রয়াস আমরা আজ থেকে সূচনা করলাম। ভগবানের কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা, আল্লাহর কাছে দোয়া করে আমরা এই যে যোগ্য বলবো না, এটা যে যুদ্ধ, এই যে যুদ্ধ বিজেপির এগেনস্টে তো আমরা যুদ্ধে নেমেছি। বিজেপির এই যে ধর্মান্ধতা বা ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি, এই ধর্মীয় মেরুকরণ থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করার জন্য, ভারতবর্ষকে বাঁচানোর জন্য, বাংলার অস্তিত্ব, বাংলার অস্মিতাকে রক্ষা করার জন্য দিদি যে আওয়াজটা তুলেছেন, আপনার সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ সাক্ষী, সুপ্রিম কোর্টে যে আওয়াজটা তুললেন, যে সওয়ালটা করলেন, সে বাংলা সংস্কৃতিকে রক্ষা করার জন্য, মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্য তার যে লড়াই, সে লড়াই আমরা সঙ্গী, আমরা তাকে সমর্থন দিচ্ছি। আর আগামী বিধানসভা নির্বাচনে মানুষের কাছে আমরা সমর্থন চাইছি, যাতে করে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে পারেন। এবং কর্মসূচি কিছু নয়, আমরা আমাদের বাবা মায়ের শিক্ষা অনুযায়ী আমরা শুভ কাজে বেরোনোর সময় যেমন বাবা মাকে প্রণাম করে বেরোই, তেমন আমরা আমাদের কুলদেবতা, আমাদের ধর্মগুরু, আমরা হিন্দু ধর্মের মতাদর্শে বিশ্বাসী ধার্মিক হিসাবে হিন্দু ধর্মে বাড়িতে জন্মগ্রহণ করেছি। অতএব আমাদের বাবা কালঞ্জয় মন্দির 1000 বছর পুরনো ঐতিহ্য বহন করে। বাবা কালঞ্জয়ের আশীর্বাদ ছাড়া আমাদের কোনো কাজই আগামী দিনে সম্ভব হয় না। তাই সে কথা মাথায় রেখে বাবার কাছে আমরা আমাদের সাংগঠনিক জেলার সকল প্রার্থীদেরকে নিয়ে, দলের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে নিয়ে আমরা এসেছিলাম বাবার কাছে প্রার্থনা করতে, বাবা আগামী দিনে আশীর্বাদ করো, আগামী দিনে উন্নয়নকে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। বাবা তোমার আশীর্বাদে যেন আমার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ফলে ফুলে ভরে উঠুক, মানুষের সেবায় যেন আগামী দিনে আমরা সকলে কাজ করতে পারি।
যে উন্নয়ন যেখানে করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমরা মাঠে নেমেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহস এবং এগিয়ে যাওয়ার যে পথ নির্দেশিকা উনি দিয়েছেন সাহসিকতার সঙ্গে, সেটা নিয়ে মাঠে নেমেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রাস্তায় রাস্তায়, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে। অতএব যে এলাকায় উন্নয়ন প্রতিষ্ঠিত হয়েছে সেই এলাকার মানুষের আশীর্বাদটুকু গ্রহণ করতে নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায় চাষ করেছেন আর চাষের সুফলটা আমরা তুলতে পেরিয়েছি। আর সেই সুফলই হবে আগামী দিনে ভোটে জেতার লক্ষ্যে সব থেকে বড় দৃঢ় প্রতিজ্ঞ জিনিস এবং আশীর্বাদ ধন্য জিনিস। সমস্ত মন্দিরে আমরা পুজো দিয়েছি, আজ পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে আগামী কাল থেকে আমরা ময়দানে নামবো। অপশাসক, বাংলার প্রতি প্রতিহিংসাকারী দল বিজেপি, বাংলাকে পিছিয়ে দেওয়া উন্নয়নের নিরিখে বিজেপি, কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা বন্ধ, 100 দিনে কাজের টাকা বন্ধ, 2 কোটি বেকারের চাকরি পায়নি, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, কেরোসিন নেই, ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আমাদের পাড়া আমাদের সমাধান 10 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে। তাই আমরা মানুষের কাছে গিয়ে জানাবো যে যারা ভোট চাইতে আসছে তারা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প বন্ধ করেছে। আর আমার নেত্রী, বাংলার জনগণমন অধিনায়িকা, বাংলার মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় সমাধান করেছেন। আর সেই সমাধানের কে পাথেয় করে আমরা আগামী দিন আপনাদের এলাকাতে আপনাদের বাড়ির ছেলে হিসেবে, মেয়ে হিসেবে আমরা থাকতে চাই। বিরোধী বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ড জিরোতে যে কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ড জিরোতে মানুষের দরজায় দরজায় পৌঁছেছেন উন্নয়ন নিয়ে। অতএব যেখানে আমরা জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে আজ নেমেছি, উদ্দেশ্য একটাই যে মানুষের সেবা করতে পারবো, উদ্দেশ্য একটাই যে মানুষের কাছে থাকতে পারবো, উদ্দেশ্য একটাই মানুষের বিপদে পৌঁছাতে পারবো। এই লক্ষ্যে আমাদেরকে জনপ্রতিনিধি বানানোর জন্য আমাদেরকে মনোনীত করেছেন নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব সেই লক্ষ্যে যখন নেমেছি, সেই লক্ষ্যে জয়টা করে তারপর মাঠ ছাড়বো। ছয়ে ছয় কি বলবো না, তবে একটা কথা বলবো, সেদিন আবির পাওয়া যাবে না, সবুজময় করবো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।